গাইস, শুভ বিকাল। তো দেখো বিকেলবেলা আকাশে সূর্যটা কত সুন্দর লাগছে। আর এই সময় দেখো আমরা সবাই মিলে এখান থেকে কিন্তু বেরিয়ে চলে যাচ্ছি ভুট্টা ক্ষেতের দিকে। তো চলো আমরা গিয়ে দেখি আমাদের ভুট্টা গাছগুলো কেমন হলো, আর তোমাদেরকেও দেখাচ্ছি যে কেমন হয়েছে ভুট্টা ক্ষেত। হ্যালো গাইস, তো দেখো আমি কিন্তু মা আর বড়দির সঙ্গে চলে আসছি ভুট্টা খেতে। তো এই যে দেখো আমাদের ভুট্টা ক্ষেত, কত সুন্দর ভুট্টা বেরোচ্ছে গাছ থেকে দেখো। আর এগুলো যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু এই যে ভুট্টার দেখতে পাচ্ছ একটা বেরিয়েছে, কলা বলি আমরা এগুলোকে। তো তার মাথাতে দেখো এই যে কি সুন্দর ফুলের মতো হয়েছে আর কি। এগুলো কিন্তু কিছুদিন পরে থাকবে না, এরকম এরকম হলুদ থাকবে না, সবগুলো কিন্তু লাল হয়ে পেকে যাবে আর কি, পেকে শুকিয়ে যাবে, কালো হয়ে যাবে। তখন বুঝতে হবে যে আমাদের ভুট্টা হয়ে গেছে। তো যাই হোক, তারপরে এই যে আমাদের দেখে না ভুট্টা ক্ষেতটা মানে কতখানি মিলে। আর আরও আছে, চলো তোমাদেরকে আমি দেখাচ্ছি। আর দেখে নাও এক একটা গাছে, এই যে দেখে নাও দুটো করে ভুট্টা ধরেছে, দুটো করে, একদম দেখার মতো। কি বলবো কি হচ্ছে এগুলো, একবার দেখে নাও, ভালো করে একবার দেখে নাও। দেখো একটা গাছে দুটো করে ভুট্টা। তো চলো আরও তোমাদের সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর দেখাচ্ছি। আর দেখো খেতে এসে হঠাৎ করে আমার চুলটাই খুলে গেল। তো চলো আমি এভাবেই যাচ্ছি। আর কি বলবো, এখানে সেখানে টেনে ধরছে ভুট্টার কলাগুলো, মানে কি আর বলবো, প্রচুর ধার হয়, পাতাগুলো প্রচুর ধার ধার থাকে, যেখানেই লাগে সেখানেই কেটে যায়, প্রচুর একদম ধারালো দেখতে। আর এই ভুট্টা গাছগুলো যা হয়েছে, যতখানি লম্বা হয়েছে দেখো, সবার থেকে বেশি লম্বা লম্বা উপর দিকটা একবার দেখে নাও। আর ওই উপর দিকটা দেখতে পাচ্ছ, ওই উপর দিকটা তো দেখতেই পাচ্ছ, দেখো কত সুন্দর ফুল হয়েছে মাথায়। এগুলো হচ্ছে ভুট্টা গাছের মাথায় ফুল, আর নিচে হয়েছে ভুট্টা। তো কি বলবো, এই যে এগুলোই। তো তোমরা সবাই আমার ব্লগটি দেখো, আর আমি সব দেখাবো কি করে আমরা ভুট্টা ছিঁড়ি বা ভুট্টা ভাঙি, কি করে বাড়িতে নিই, তারপরে সেই ভুট্টার থেকে আমরা ছাতু খাই, তারপরে ভুট্টার থেকে আমাদের অনেক কিছু হয়, চকলেট হয়, বিস্কুট হয়, অনেক কিছুই হয়। তো সেটাই তোমাদেরকে দেখাবো। তো আমার ব্লগটা সবাই এইভাবে দেখে যেও। আমি অবশ্যই চেষ্টা করবো তোমাদের নতুন নতুন কিছু জিনিস দেখানোর, আর আমাদের গ্রামের পরিবেশের কিছু কিছু সৌন্দর্য প্রকৃতি তোমাদের সামনে তুলে ধরার জন্য। তো চলো সামনে যত এগোচ্ছি তোমাদের তত দেখাচ্ছি সামনে কি আছে না আছে। আর এই যে এখান থেকে দেখে নাও, এই জায়গাটা একটু ফাঁকা। তো যাই হোক, দাঁড়িয়ে একটু শান্তি পেলাম, না হলে তো দাঁড়ানোর মতনও জায়গা নেই। আর ওই যে দেখে নাও প্রচুর চারপাশটা ক্ষেত। আর আমরা আছি এখন ভুট্টা ক্ষেতের মাঝখানে। আর আমার বদ্দি নিয়ে এসছে একটা লাঠি, কি আর বলবো কে। আর গাইস চলো তোমাদের গাছগুলো দেখিয়ে নেই, ভুট্টা গাছগুলো একদম গোড়া থেকে উপর অব্দি দেখে নাও। তো দেখে নাও কতখানি লম্বা হয়েছে, মনে হচ্ছে এক একটা গাছ 7 ফুট পার হয়ে গেছে, 7 ফুট পেরিয়ে গেছে এরা লম্বায়। তো এর বলার কিছু নেই, মানে প্রত্যেক বছর কি হয় বলো তো, আমাদের ভুট্টাই সব থেকে সেরা হয়। আমাদের গাছ অনেকটাই সুন্দর থাকে, মোটা সোটা, আর ভুট্টাও অনেক বড় বড় বেরোয়। আর সবার থেকে বেশি কিন্তু আমাদের ক্ষেতেই ভুট্টা আসে। তো ভুট্টা বলে নয়, সব কিছুই, ধান বলো, পাট বলো, গম বলো, ভুট্টা বলো, সব কিছুই আমাদের ভগবান ভালোই দেয়। তো এটাতেই আমরা অনেকটা খুশি। আর হয়তো সবার আশীর্বাদ আছে বলেই হয়তো আমাদের উপরে এত কিছু ভালো হয়। তো তোমরা সবাই আমাকে এভাবেই সাপোর্ট করো। আর আজকে কোনো ভিডিও নিয়ে আসিনি তোমাদের সামনে, নর্মালি একটা ভিডিও, কোনো ব্লগ ভিডিও নয় এটা। তো নর্মাল একটা ভিডিওতে তোমাদেরকে দেখাচ্ছি আমি ভুট্টা। তো এখন ভুট্টাগুলো দেখো কি সুন্দর বেরিয়ে নিচ্ছে। আর এই গোড়টা চলো একটু ভেঙে দেখাচ্ছি আমি তোমাদের। তো পাতা দিয়ে ঢাকা থাকে। তো এই যে দেখো, এই ভিতর থেকে কিন্তু দেখো একদম গোড় থেকে সুন্দরভাবে ভুট্টাটা বের হচ্ছে, কিন্তু অতটা কি আমি দেখাতে পারবো? তো চলো যতদূর দেখানো যায় আমি দেখিয়ে নিচ্ছি। এই যে দেখো নিচটাতে আবার জল বেরোচ্ছে, এই যে দেখতে পাচ্ছ কেমন জল বেরোচ্ছে আবার এই পাশটার থেকে। এই যে এটা কিন্তু গোড়, তো এই গোড়টার থেকে কিন্তু দেখো টোটাল ভুট্টার কলাটাই বের হচ্ছে। তো এটা ফুল, তো যখন ভুট্টাটা হয়ে যাবে আরও বড় মোটা মোটা হবে, আর এই ফুলটা কিন্তু তখন থাকবে না। তো এভাবে কিন্তু সম্পূর্ণ ভুট্টা আমাদের গাছ থেকে হবে, কিন্তু এর মিডিলে আমাদের ভুট্টা খেতে অনেক কাজকর্ম থাকে। তো সেই কাজকর্মগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিব কিভাবে আমরা করি। তো সবাই আমার ব্লগটি লক্ষ্য করো, আমি নতুন নতুন আপডেট তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব।
আর এদিকে দেখো কত সুন্দর সবুজ ঘাসের উপর দিয়ে আমরা যাচ্ছি। আর আমার বদ্দি তো হাঁটতেই পারছে না, দেখো পড়ে যাচ্ছিল, তো কেমন কেমনভাবে যাচ্ছিলো আর কি আমাদের সঙ্গে এসছে। না করলাম, তারপরেও ও নাকি ক্ষেত দেখবে তাই। আর এখানটায় দেখো ভুট্টার ফুল তো হয়নি, পাতাতেই ফুল ধরেছে, কেমন অদ্ভুত। ওই ক্ষেতটা তো আমরা দেখে চলে আসছি। আর এখন যাচ্ছে আমাদের আরেকটা জমিতে, মানে অন্য আরেকটা জায়গায় জমি আছে একটু দূরে, সেখানে আর কি দেখতে যাচ্ছি ভুট্টাগুলো কেমন হয়েছে। তো এত বড় বড় ভুট্টা তো একা আসা সম্ভব নয়, তাই জন্য মা, আমি আর বর্দি তিনজনে মিলে আমরা চলে যাচ্ছি খেতে। তো চলো ওইখানে গিয়ে দেখাচ্ছি ওই ক্ষেতের কি অবস্থা। আর এখানে আমার বর্দি আর মা দেখো যাচ্ছে ভুট্টা ক্ষেতের মাঝখান দিয়ে, আর হরে কৃষ্ণ কীর্তন করছিল, কৃষ্ণ নাম করছিল। তো যাই হোক, ভগবানের নাম সব জায়গা থেকেই নেওয়া যায়, নিল ওরাও। তো গাইস দেখো আমরা কিন্তু চলে আসছি আমাদের এই যে আরেকটা যে ক্ষেত, এই ক্ষেতে। তো এসে দেখো এইখানেও সেম অবস্থা, মানে ওখানে যেমন দেখেছি এখানটাও তাই। এই যে দেখো দুটো করে, কি সুন্দর দুটো করে ভুট্টার কলা বেরোচ্ছে। এই যে একটা দেখতে পাচ্ছ ছোট, এটা হচ্ছে ছোট, আর এটা হচ্ছে একটু বড়। কিন্তু ও ক্ষেতের মতো এত বড় বড় এখনই হয়নি, কারণ এই ক্ষেতটাতে না মোটামুটি 1 সপ্তাহ পরে বোনা হয়েছিল দানাগুলো। তো যাই হোক, যার জন্য হয়তো একটু ছোট আছে, কিন্তু অসুবিধা নেই, হয়ে যাবে। কিন্তু কত সুন্দর হয়েছে দেখো, এটারও হাইট সেম দেখো 7 ফুটের ওপরে চলে যাবে, না হলেও 7 ফুট তো হবেই। আর ওটা যে কত হবে ওই ক্ষেতে দেখে আসলাম, ওটা তো আমি বলতেই পারবো না, ওটা তো মনে হচ্ছে 8 ফুট ছেড়িয়ে যাবে, মানে এত হাইট আর এত লম্বা। আর এদিকে দেখো আমরা এখনো কিন্তু ভুট্টা ক্ষেতের মধ্যেই আছি, আর সন্ধে হয়ে গেছে। আর চারিদিকে দেখে বুঝতেই পারছো রাত্রি রাত্রি হয়ে গেছে। তো এই সন্ধ্যের মধ্যে কিন্তু আমরা ভুট্টা খেতে আছি। তো এখনই বেরিয়ে যাব, তো তার আগে ভাবছি যে একটু দেখে নিই। কিন্তু পাতাগুলোর জন্য না যেন হাঁটতেই পারছিলাম না, মুখে চুকে লেগে যাচ্ছিলো। ভিডিওতে ভয়েস দিতেও খুবই অসুবিধা হচ্ছে, দেখো যেখানে সেখানে লেগে যাচ্ছে। আর নিচ দিয়ে এত পরিমাণে ঘাস, আর যে কোথায় যে মালি কোথায় যে ক্ষেত কিছুই বুঝতে পারছি না। তো কোথায় যে পা রাখছি সেটাও বুঝতে পারছি না, কখন যে স্লিপ করে নিচে পড়ে যাব তো সেটাও বুঝতে পারছি না। তো যাই হোক, এভাবেই আমাদের চারপাশটা ঘুরে ঘুরে দেখে নিতে হবে, কিচ্ছু করার নেই। তো তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তারা হয়তো বুঝতেই পারছো যে কোন দিকে দিয়ে যাচ্ছি আমি, মানে কোন জঙ্গল দিয়ে বেরোচ্ছি। তো যাই হোক, ফাইনালি আমি এখানটা বেরোতে পারলাম। আর এই যে দেখো আমাদের ক্ষেত, আর আমি আছি এখন একটা খুঁটির উপরে, মানে সেটা হচ্ছে যে জমিনের পিলিয়ার থাকে, তো সেটার উপরে। তো তোমরা দেখে নাও এই যেটা, তো এটার উপরে আমি উঠেছিলাম, এই জন্য অনেকটাই লম্বা হয়েছিলাম। তো চলো এখন চারপাশটা দিয়ে এগোচ্ছি, আর তোমরা সবাই আমার ভিডিওটা ফলো করো। তো আজকের মতো ভিডিওটা আমার এতটুকুই। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।